জয় জগন্নাথ বলে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল 7টার সময় রেডি হয়ে বসে পড়েছি টোটোতে। চললাম জগন্নাথ দেবের দর্শন করতে। জগন্নাথ যতক্ষণ না কাউকে ডাকে ততক্ষণ নাকি জগন্নাথকে দর্শন করতে কেউ যেতে পারে না। তো টোটোতে আমরা উঠে পড়েছি, নামবো এবার জগন্নাথ মন্দিরের কাছে। আমরা যাচ্ছি পশ্চিম দুয়ারের দিকে। পশ্চিম দুয়ারের ওখানেই আমাদের পান্ডা আমাদেরকে নামতে বলেছে। সেখানেই রাস্তাগুলো এত প্রশস্ত, এত সুন্দর করেছে। 2017 সালের পরে এই 2026 সালে আমরা গেছি পুরী। আর কি সুন্দর রাস্তাঘাট করেছে যে অপূর্ব। এখানে রাস্তাঘাটে কি সুন্দর টোটো রাখা আছে, অটো রাখা আছে এবং চারিদিকে রাস্তাতে হাঁটার জায়গাও করা আছে। সকলেই দেখছি আমার মতো লাল শাড়ি পরে এসেছে। লাল রং আমার ভীষণ প্রিয় রং, তাই সেই রঙের শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি। আর চারিদিক দেখো, রাস্তাঘাট আমার পেছনে ভীষণ সুন্দর করে দিয়েছে। আর সকালে সূর্যের আলো বলছে তোদেরকে এবার একটু ছ্যাঁকা দিই। মন্দিরটা দেখো, এত সুন্দর মন্দির, এত বছর পুরনো যে কিচ্ছু বলার নয়। আমরা চলে এসেছি পশ্চিম দুয়ারে। এখানে জুতো এবং মোবাইল রাখার জায়গা আছে, কেননা মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউ নয় ভেতরে। তাই আমরা এখানেই মোবাইল এবং জুতো এবং মানি ব্যাগ যা কিছু আছে, যে আমরা জিনিস সব কিছুই জমা দিয়ে চলে যাব মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি বা কোনো ভিডিও অ্যালাউ নয়। যদি ধরা পড়ে তাহলে 1000 টাকা তোমাকে দিতে হবে দক্ষিণা। এবং তার সঙ্গে তো আরও অনেক কিছুই থাকতেই পারে, প্রশ্ন উত্তর আলোচনা। এখানে পুলিশ প্রশাসনও দেওয়া আছে ভীষণভাবে। আর খুব সুন্দর চড়া রাস্তাঘাট করেছে। আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে। সেখানে ছিলাম 2 থেকে 3 ঘন্টা। আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন শোনা গেল যে জগন্নাথ দেবের ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে। উনি চান করবেন, তারপর ব্রেকফাস্ট করবেন। আমরা পুরো মন্দিরটা ঘুরলাম, রান্নাঘর দেখলাম এবং সমস্ত কিছু ঘোরার পরে অনেকক্ষণ বসলাম। তারপরে জগন্নাথ দেবের খুব সুন্দর দর্শন করলাম। ওনাকে চোখ ভরে এবছর ভীষণ সুন্দর করে দেখতে পেয়েছি। আর প্রার্থনাও করলাম সকলের যেন মঙ্গল তিনি করেন। আমরা রোদে বেশ হাঁপিয়ে গেছি, এত ভয়ঙ্কর রোদ এখানে। আর একটুও ঠান্ডা নেই। ঠান্ডা জল কতই বা খেয়ে নিজেদেরকে ঠান্ডা করব, ভীষণ রোদে কষ্ট হচ্ছিল। তাই তাড়াতাড়ি টোটো ধরে চলে গেলাম রুমে। সেখানে যেয়ে একটু পরে রেস্ট করব। রেস্ট করার পর দুপুরে চলে এসেছি আমরা সেই একই হোটেলে ভেজ থালি খেতে। সেখানে ভেজ থালি খেয়ে নিয়ে আমরা চলে যাব আমাদের রুমে আবার রেস্ট করতে। তারপর বিকেলে যাব সমুদ্র সৈকতে। আর এখন খাওয়া দাওয়ার পালা, তাই লাঞ্চটা সেরে ফেললাম। চলে এসেছি বিকেল 4টের সময় সমুদ্র সৈকতে। দেখো 4টে বাজে, 4টে 4:30, কিন্তু কত ভিড় আর কত রোদ, ভীষণ রোদ আর ভীষণ মানুষের ভিড়। পর্যটকদের তো শেষ নেই আসার। আমরা যেদিকে আছি সেদিকটা একটু ফাঁকা ফাঁকা, কিন্তু তবুও পর্যটক ভীষণ পরিমাণে। সকাল বিকেল সমুদ্র সৈকত কিন্তু এমনিই ভিড়। সকলকেই দেখছি সব সময় চান করছে। ভোর 5টায় গেলেও সবাই চান করছে, বিকেল 4টেতে গেলেও সবাই চান করছে, দুপুর 10টাতে গেলেও চান করছে। এখানে উট মহারানীও রয়েছেন, যারা চাপতে চায় চাপতে পারে। আর ভীষণ রোদ, ভীষণ রোদ। এই রোদেও কিন্তু সমুদ্র তটে খুব ভালো লাগছে। রোদটা কিন্তু খুব একটা গায়ে লাগছে না, কেননা সমুদ্রের দিক দিয়ে যে হাওয়াটা আসছে সে হাওয়াটার জন্য সমুদ্র তটে অত গরম লাগছে না। কিন্তু রোদটার প্রখর ভীষণ। আর সবাই কি সুন্দর জলে ভিজে ভিজে গল্প করছে। আর আমি ভাবলাম সমুদ্রে তো ভিজবো না, তাই একটু হাঁটি। আর সমুদ্রের হাওয়াতে আমার শাড়ি যাচ্ছিল উড়ে, আর ভীষণ ভীষণ ভালো লাগছিল। যেন মনে হচ্ছিল আমি বাংলা সিনেমার কোনো নায়িকা হয়ে গেছি, আর সেখানেই আমি সুন্দর করে হাঁটছি। আমার এরকম সময় ভীষণ ভীষণ সুন্দর বাংলা গান মনে পড়ছিল, কিন্তু কপিরাইটের জন্য তো আমি কোনো গান দিতে পারবো না, তাই কোনো গান দিলাম না। আমার এই হাঁটাটা এত অদ্ভুত, আমার সমুদ্র সৈকত এত সুন্দর লাগে, এত ভালো লাগে যে কিছু বলার নয়। সবাই চান করতে ভালোবাসে, আমার সমুদ্র সৈকতে বসে থাকতে ভালো লাগে। এখানে আমার মেয়ে লিখেছিল বিচ এবং সানসেট। আমরা সানসেট দেখতে গেছিলাম মা মেয়ে মিলে, দুজনে মিলে মন প্রাণ ভরে সানসেট দেখে নিলাম। আর সমুদ্রের জল যত উত্থাল হচ্ছিল, সন্ধে হতে হতেই বিকেল হতে হতেই সমুদ্র যেন পিছিয়ে যাচ্ছে অনেকটাই। কোথায় পিছিয়ে গেছে, আর একটু আগেই যেন কত উত্থাল হচ্ছিল। এই সন্ধেবেলা বিকেলবেলা সমুদ্র সৈকত এত সুন্দর লাগে, সূর্যের হালকা হালকা আলো আর সমুদ্রের ঢেউ মন প্রাণ ভরে দিচ্ছিল। কি সুন্দর যে অপূর্ব। তার সঙ্গে ছিল ছোলা মাখা এবং শশা। একটু কিছু খেতেও তো হয় বিকেল বিকেল, তাই একটু ছোলা মাখা আর একটু শশা নিয়ে নিয়েছি দুজনে মিলেই। খাবো আর এখানেই কিছুক্ষণ বসে থাকবো।
সমুদ্র তট যেন মনে হচ্ছে উকি দিচ্ছে আমাকে আর বলছে তুমি থাকো সাথেই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।